আল্লাহ পাক বলছেন ওয়া আনফিকু, তোমরা যে ইনকাম করতেছো, ইনকাম থেকে আল্লাহর নির্দেশ হলো খরচ করতে হবে। এটা নফল নয়, এটা খরচ করতেই হবে। তোমার ইনকামের টাকা শুধু তোমার নিজের জন্য নয়, তোমার ইনকামের ভিতরে কিছু টাকা আমি দিয়েছি অন্য খাতে দান করার জন্য, উন্নয়নের খাতে, মাদ্রাসার খাতে, মসজিদের খাতে, মুসলমানদের জন্য, ইসলামের জন্য, গরিব দুঃখী বিধবা কাঙ্গালদের জন্য তোমার ইনকামের কিছু অংশ দিতে হবে। তোমার ইনকামের পুরাটা তোমার জন্য নয়, একটা অংশ দানের খাতে দিতে হবে। তাহলে আপনার বাচ্চা যদি 3-4টা হয়, আপনি স্বামী স্ত্রী এই 5-6 জন খানে আলা সমস্ত ইনকামই 6 জনের মধ্যে বন্টন করলে হবে না। ইসলামের পথে খরচ, সেটা একটা খাত হিসেবে ধরতে হবে। তাহলে আপনার খাত কয়টা হলো? পরিবারের সদস্য 6, ইসলাম একটা, কয়টা হলো? 7টা। ইনকাম যদি হয় 50,000, এই 50,000 6 জনের মধ্যে খরচ করলে হবে না। এর একটা অংশ ইসলামের জন্য আপনাকে প্রতি মাসে আলাদা করে রাখতে হবে। ফায়সালা কে দিয়েছেন? জোরে কম, আরো জোরে কোন ফায়সালা কে দিয়েছেন? আল্লাহ পাক বলছেন বান্দা তুমি খরচ করো, তোমার ইনকামের টাকা যেটা হালাল ভাবে ইনকাম করতে হবে। সেই ইনকামের টাকা পুরাটাই তোমার আর তোমার পরিবারের জন্য নয়, তোমার ইনকামের টাকা একটা অংশ ইসলামের জন্য খরচ করতে হবে। মিম্মা রাযাকনাকুম, কেননা তোমার রিজিকটা আমি আল্লাহ নিজের হাতে তোমাকে দিয়েছি। আপনি দৈনন্দিন যে 500-700 টাকা কামাই করেন, আল্লাহ বলছিল তোমার কামাই না, এটা আমি দিয়েছি। কামাই করলেন আপনি, আল্লাহ বলে আমি দিয়েছি। তাহলে কথাটা কি বোঝার মধ্যে পুরোনো বেকায়দা হয়ে গেল। আল্লাহ বলছেন আমি কেমনে দিলাম শোনো, এই যে তুমি যে দুনিয়াতে চলাফেরা করো, এই জমিনটার মালিক আমি, এখানে চলার সুযোগ দিয়েছি, ঠিক না ঠিক? এখানে প্রতিবার যে শ্বাস তুমি নাও, তোমার জন্য অক্সিজেন দিয়া তোমাকে তিল তিল করে বেঁচে রেখেছি। এই যে অক্সিজেন নিয়ে আসো, যতবার তুমি শ্বাস নাও, এই যে দেখেন যখন আপনি শ্বাস ছেড়ে দিলেন, বিষাক্ত শ্বাস বেরিয়ে গেল, কার্বন ডাই অক্সাইড। তোমার এই শ্বাসটা জেনে ছেড়ে দিলে, এই বিষাক্ত শ্বাস দুনিয়া যেন নষ্ট করতে না পারে, গাছের পাতাগুলোকে নির্দেশ দিয়েছি, ও পাতা তোমরা মানুষের ছেড়ে দেওয়া বিষাক্ত শ্বাস তোমরা গ্রহণ করো। পৃথিবীর বাতাসের পরিবেশটাকে অক্সিজেনেটেড করে রাখতে হবে। এরপর পাতাকে নির্দেশ দিয়েছি তোমরা অক্সিজেন ছেড়ে দাও। তাহলে আমি তোমাকে বাঁচাবার জন্য অক্সিজেন বানালাম, আর তোমার শ্বাস থেকে যা কার্বন ডাই অক্সাইড যুক্ত বাতাস বেরিয়ে গেল তা নিউট্রালাইজ করার ব্যবস্থা করে দিলাম। এভাবে আমি তোমাকে বাঁচালাম। সূর্যের আলো দিলাম তোমাকে বাঁচাবার জন্য, চাঁদের আলো দিলাম তোমাকে বাঁচাবার জন্য, রাতটা দিলাম তোমার শরীরটাকে আরামে ঘুমায়া পরিশ্রান্ত শরীরটাকে সতেজ করার জন্য, দিনটা করে দিলাম ইনকাম করার জন্য। তোমার 100 টাকা 500 টাকা ইনকামের পিছনে হাজার হাজার কোটি টাকার ম্যানেজমেন্ট আমি তোমার জন্য করে দিয়েছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি কোনদিন সূর্যের বিল নেই নাই, চাঁদের বিল নেই নাই, পানির বিল নেই নাই। মাটির গভীর থেকে পানি তোলো আর খাও, এই পানিটার মালিক কিন্তু আমি। মালিক হিসেবে কোনোদিন তোমাদের বলি নাই পানির টাকা দে, আল্লাহ বলছে নাকি? অক্সিজেনের বিল দে, কোনোদিন বলি নাই রে আল্লাহর বান্দা। সুতরাং তোমার দেহের মধ্যে যে শক্তিটা আছে, তুমি চলতে পারো, পরিশ্রম করতে পারো, শরীরের শক্তি এবং তোমার ইচ্ছা শক্তিটা আমি দান করে তোমাকে তিল তিল করে তোমাকে যোগ্য করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমাকে শক্তি দিলাম, দুনিয়া তোমার জন্য সুন্দর করে সাজিয়ে দিলাম। বড় লোক যে অক্সিজেন পায়, আমি তোমার জন্য একই পরিমাণ অক্সিজেন দিলাম। সূর্যের আলো বড় লোক যা পায়, তুমিও সেটাই পাও। সুতরাং তোমার প্রত্যেকটি ইনকামের পিছনে আমি আল্লাহ তার পিছনে কাজ করি। কথা ঠিক না ঠিক ভাইরা আমার? এবার আল্লাহ তাআলা বলছেন আমি যে রিজিক দিয়েছি, রিজিক থেকে খরচ করো। তোমার জীবনে এমন একটা সময় আসতেছে রে বান্দা, এমন একটা সময় আসতেছে সকলের জন্যই, একটা করুণ সময় তোমাদের জন্য আসবে, সকলেরই আসবে। ভুলে গেলেও আসবে, ভুলে না গেলেও আসবে। সেটা কি? এমন একটা দিন আসবে, মৃত্যুর ঘোষণা কিন্তু তোমার হবে। বাসের মধ্যে আসো, রাস্তায় আসো, এরোপ্লেনে আসো, যেখানেই থাকো, মরণ তোমাকে ধরতে পারে কিনা জোরে কর। মরণ তোমাকে ধরবে। যেদিন মরণ আসবে, মানুষেরা ফেরেশতা দেখতে পাবে। বন্ধুগণ, ফেরেশতারা দেখতে পাবে যখন প্রত্যেকটা মানুষ মরণের সময় একটা বক্তব্য দেবে আল্লাহর কাছে। কার কাছে? জোরে বলুন। হিন্দু হোক, মুসলমান হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, আল্লাহ পাক বলছেন এই দুনিয়ার সৃষ্টি হওয়া প্রতিটি বান্দা, প্রতিটি মানুষ মরণের সময় আমার কাছে এরা বক্তব্য তুলে ধরে। আপনারা বিশ্বাস করেন?
কতক্ষণকে বিশ্বাস করেন? হিন্দুরা যখন ফেরেশতা টের পায় তখন তাদের দেবতার কথা ভুলে যায়, গণেশের কথা ভুলে যায়, কালী দুর্গার কথা ভুলে যায়। ফেরেশতা দেখার সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিনের অস্তিত্ব তারা খুঁজে পায়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সেই সময় প্রতিটি মানুষ আল্লাহকে লক্ষ্য করে একটা আবেদন জানায়, সেটা হলো রব্বি, হে আমার রব। এবার হিন্দুরা ডাকতেছে কাকে? আরো জোরে কোন কাকে? মুসলমানের রব বলুক, ঠিক আছে। হিন্দু বৌদ্ধরা রব বলতেছে, আল্লাহ কি বলছে? রব্বি, আমার আল্লাহ, লাউলা আখরতানি, আল্লাহ আমাকে একটু সুযোগ দেওয়া যায় না? আমাকে কি একটু সুযোগ দেওয়া যায় না? আমাকে একটু সুযোগ দেন, ইলা আজালিন কারিব, অল্প একটু সময়, একটু সময় আমাকে দাও। 1 দিন দিলেই হবে, 2-4 দিন দিলেই হবে, আমি আর বেশি দিন এই দুনিয়াতে থাকবো না। একটু সময় দাও, বড় রকমের একটা কাজ করে আমি দুনিয়া থেকে বিদায় হব রে প্রভু। এবার আল্লাহকে আগে বলতো, কি বলতো জানেন? লর্ড বলতো, গড বলতো, ঈশ্বর বলতো। বলতো কিনা জোরে এখন? মুসলমানরা শুধু বলে আল্লাহ আমার রব, আল্লাহ আমার সব, আল্লাহ আমার রব, এই রবই আমার সব। কথা ঠিক না ঠিক? আল্লাহ আমার রব, এই রবই আমার সব। মুসলমান আল্লাহকে রব বলে, খালেক বলে, মালিক বলে, রহমান বলে, রহিম বলে। এবার আল্লাহ বলছেন, যারা ঈশ্বর বলতো সারা জীবন, মরণের সময় তারা আমাকে ঈশ্বর বলবে না, সরাসরি রব বলে ডাক দিবে। এ তথ্য নতুন না? রব বলে ডাকতে বলবে, আল্লাহ আমাকে একটু সময় কি দেওয়া যায় না? ও আল্লাহর ফেরেশতা, একটু থামো, আমার জানটা কবজ করো না। এ আমার যিনি মূল মালিক, সেই মালিকের সাথে একটু আবেদন করবো, একটু সুযোগ দাও। ফেরেশতারা থেমে গেল। বলো বলো, আল্লাহর বান্দা কি আবেদন জানাবে মালিকের কাছে? যেহেতু মালিকের কথা বলেছো, আবেদন করার সুযোগ পাওয়ার সমস্যা নাই। আল্লাহ বলছে, সেদিন আমাকে ডেকে ডেকে বলবে, ও মালিক, মালিক রে, একটু সময় দাও, কয়েকটা দিনের জন্য। আমি পূজা করার জন্য সময় চাই না, চাঁদাবাজি করার জন্য সুযোগ চাই না, ভোট করার জন্য সুযোগ চাই না রে মালিক, বড় বাড়ি বানাবার জন্য সুযোগ চাই না, চাকরি করার জন্য সুযোগ চাই না। আমি সুযোগ চাই কেন? শোনো, আমি বলি আল্লাহ তোমারে ফাআসসাদাকা, বলেন ফাআসসাদাকা, আমাকে যে সম্পদের মালিক তুমি বানিয়েছিলে, আমার বাড়ি ছিল, জায়গা ছিল, জমিন ছিল, ব্যবসা প্রতিষ্ঠান ছিল, ট্রাক বাস, কত সম্পদ আমার হাতে তুমি দিয়েছিলে। আল্লাহ কেবল বুঝতেছে এগুলো দান করেছেন কে? আগে বলতে আমার এগুলো কষ্টের জিনিস, বলতে গেলে কিন্তু মরার সময় কি বলতেছে? আল্লাহ তুমি আমাকে সবই দিয়েছিলে, যা সম্পদ দিয়েছিলে আল্লাহ সন্তানদের জন্য রেখে এসেছিলাম। সন্তানরা ভালো বাড়িতে থাকবে, ভালো সম্পদের মধ্যে থাকবে, কারো কাছে হাত পাতান লাগবে না। আমি আর সন্তানদের ধার ধারি না। আল্লাহ যদি কয়েকটা দিন মাত্র আমাকে সুযোগ দাও, গোস্ত খাওয়ার জন্য সুযোগ চাই না, মাছ খাওয়ার জন্য সুযোগ চাই না, আরামে থাকার জন্য সুযোগ চাই না, সুযোগ চাই ফাআসসাদাকা, আমার হাতে থাকা সমস্ত সম্পদগুলো আল্লাহ তোমার ইসলামের নামে আমি দান করে দিব। আমি বুঝতে পেরেছি সম্পদ দান করলে তাকে তুমি ভালোবাসো, সেই জিনিসটা মরার সময় আমি বুঝতে পেরেছি। মালাকুল মউত আমার সামনে আমাকে নিয়ে এখন চলে যাবে, দুনিয়ার সফর আমার শেষ হবে, ঠিক না বাড়ি করে কোন? দুনিয়ার সফর আমার শেষ হয়ে যাবে। আল্লাহ আমাকে দয়া করে একটু সুযোগ কি দেওয়া যায় না? এটা নারীরাও বলবে, পুরুষরা বলবে, মুসলমানরা বলবে, হিন্দুরা বলবে, বৌদ্ধ খ্রিস্টান, দুনিয়ার মোরং সাকমা ত্রিপুরা মুসি সামার জান্নাত পর্যন্ত তাদের নিজের ভাষাই বলবে। বলেন তো সমস্ত ভাষা বোঝে কে? আরো ধরে কোন সমস্ত ভাষা কে বোঝে? আল্লাহ বলছেন ওয়াকুম মিনাস সালিহিন, আমাকে আমি কথা দিলাম আল্লাহ ওয়ালা না হওয়া পর্যন্ত মরণ নিব না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমি আল্লাহ ওয়ালা হব, দান করে দেবো, সব শূন্য হয়ে যাবো আমি। আল্লাহ কি বললেন? আল্লাহ বলো বান্দা তোমার দরখাস্ত শেষ? বলে হ্যাঁ শেষ। আল্লাহ বলছেন বান্দা তোমার দরখাস্ত শেষ? বলে হ্যাঁ শেষ। এখন আল্লাহ রায় নেওয়ার জন্য বান্দা তাকায় আছে কোন দিকে? দেখেন না মরার আগে মানুষ কোন দিকে তাকায়? কতক্ষণ দেখায়? এই কতক্ষণ কোন দিকে? কোন দিকে দেখেন? কোন দিকে মরা এঙ্গার তাকায়? দেখেন এঙ্গার তাকায় না হঠাৎ করে? আল্লাহ তাআলা বলছেন বান্দা আবেদন করার পর মহাবিশ্বের মালিকের কাছে একটু রায় শুনতে চায়, আল্লাহ কি বলবে? এবার বান্দাকে আল্লাহ বলছেন, ও বান্দা দরখাস্ত করেছে দুনিয়ার জীবন শেষ করার সময়, যেহেতু তুমি আমার বান্দা, আমি তোমাকে বানালাম, যদিও জালেম কিন্তু
আমি তো বানালাম, কথা ঠিক না? যদিও মুছিস আমার জাল্লাত, তারপর আমারই তো হাতের তৈরি করা বান্দা তুমি। আমি মালিকের কাছে একটা আবেদন করেছো, জবাব আমি দেব, অবশ্যই জবাব আমি দেব। বান্দা টাকা আছে, মনে হয় অনুমোদন হবে, মনে হয় অনুমোদন হবে, ফেরেশতা চলে যাবে, আমি দান করার সুযোগ পাবো। আল্লাহ বলছেন ওয়ালাই ইউআখিরুল্লাহু নাফসান, কোন মানুষকে কোনো দিন আর দ্বিতীয় সুযোগ আমি দেই না। শুধু তোমাকেই নয় ও বান্দা, তোমার আবেদনে শুধু ফিরে দেব না তা নয়, এই দুনিয়ার অনেক আগে থেকে যত মানুষ মরার সময় আমাকে দোয়া করেছে, আবেদন করেছে, কোনদিন কারো আবেদন আমি কবুল করি নাই, কাউকে নতুন করে আমি সুযোগ দেই নাই। মালাকুল মউত পাঠাবার পরে এটাই হলো চূড়ান্ত, তোমার দুনিয়ার সবর শেষ হয়ে গেল। আল্লাহ তাআলা বলছেন ইজা জা জালুহা, যখন তোমার দুনিয়ার সবর শেষ হয়ে গেল আর তোমাকে সুযোগ দেওয়া হবে না। আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন, যা করো রে বান্দা দুনিয়ায় আমি তার খবর রাখতাম, মরণের পরে তোমাকে জানাবো তুমি কতটুকু ভালো মানুষ ছিলে। বন্ধুরে, আপনারা মরণের সময় কি দোয়া করবেন নাকি আল্লাহ একটু সুযোগ দাও এরপর আমরা দান করবো, সেই কথা কি মরার সময় বলবেন না? এখনই সিদ্ধান্ত নেওয়া লাগবে, ধরে করে এখনই নেওয়া লাগবে কিনা একটু হাত তুলে বলেন তো। মরার সময় বলবেন না এখনই বলবেন? হাত তুলে বলেন দেখে, দাঁড়িয়ে হবে তাকান তো, হাত তুলে না কারা? এই দুনিয়ার কৃপণ যারা হাত তুলবে না তারা, কথা ঠিক না? ঠিক বাইরে আমার হাতটা নামান।